রয়েছে বাবা। আজ আমাদের ভিতরে ভালো কাজের দিকটা তাকালে অনেক অনেক ভালো কাজ আমরা সমাজে করছি, আমরা সংগঠন তৈরি করছি, সমাজের সেবামূলক কাজ করব, করেন, আমি মানা করছি না। আমাদের যুবকরা অনেক ভালো, এরা দান খাইতে এরা পিছু পা হয় না, দানের কথা বললে এরা ঝাঁপিয়ে পড়ে দানের জন্য আগ্রহী হয়ে যায় বাবা। এটা ভালো কাজ, কিন্তু ভাইরা বাবাজিরা, নামাজ বাদ দিয়ে যদি দুনিয়ার ভালো কাজগুলো আপনি করেন তাহলে কোনো ভালো কাজ কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু মঞ্জুর হবে না। আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা, তো জানে নবী আমার জানিয়ে দিল, ও আমার সাহাবায়ে কিরামেরা, তোমরা কি জানো, তোমরা কি বলতে পারবে নামাজ তোমাদের কি উপকারে আসবে? সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ আমাদের কি উপকার হবে? আপনি যদি আমাদেরকে একটু নসিহত করে শুনিয়ে দিতেন আমরা বড় লাভবান হয়ে যেতাম। আল্লাহ নবী ওই সময় বলেছিল, ওরে আমার সাহাবারা রে, একটি মানুষ যদি কিনা বেগুনাহ মাসুম হয়ে কবরে যেতে যায় তাহলে একমাত্র ওই ইবাদতটা তাকে বেগুনাহ মাসুম করি কবরে পর্যন্ত পাঠাতে পারবে। খুব ঠান্ডা মাথায় শুনবেন বাবা, এমন একটা ইবাদত আছে যে ইবাদতের কারণে আপনার মাথা থেকে পা পর্যন্ত যে গুনাহ রয়েছে ওই গুনাহগুলো একটি ইবাদত ঝরিয়ে দিতে পারে। ভাইরা বাবাজিরা, ওই ইবাদতটার নাম কিন্তু রোজা না, ওই ইবাদতটার নাম কিন্তু যাকাত না, ওই ইবাদতটার নাম হলো নামাজ। নামাজ নামাজ বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ গুনার খাতা থেকে গুনাহ ঝরাতে শুরু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার সাহাবারা, তোমরা কি জানো এমন একটি ইবাদত আছে যে ইবাদতটা মানুষকে বেগুনাহ মাসুম করে কবরে পাঠাতে পারে? ওই ইবাদতটা হলো নামাজ। আল্লাহ নবী সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ পড়লে কিভাবে আল্লাহ গুনাহ maaf করে? রাসূলুল্লাহ তাদেরকে বোঝানোর জন্য সাহাবাদেরকে বলল, ওরে আমার সাহাবায়ে কিরামেরা, তোমরা বলো না, বলো না, তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটি পানির নাগর চলে যায়, একটি পানির যদি কিনা হাউজ চলে যায়, একটি যদি পানি যদি তোমাদের স্রোত বয়ে যায়, ওই স্রোত প্রবাহিত পানিতে যদি তোমরা দৈনন্দিন পাঁচ বার করে যদি ওই প্রবাহিত স্রোতওয়ালা পানিতে যদি তোমরা গোসল করতে পারো, ও আমার সাহাবারা, ওই প্রবাহিত ওই আপনার কেনা স্রোত চলনে বলা ওই পানিতে গোসল করলে তোমরা 5 বার যদি গোসল করো, তোমরাই বলো তোমাদের গায়ে কি কোনো ময়লা আবর্জনা কি থাকতে পারে বলে মনে হয়? প্রবাহিত পানিতে উপরে দিয়ে দিলেই হয়ে যাবে। যদি হয়ে যাবে পরিষ্কার পানি, ওই পানিতে যদি সে গোসল করে তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকবে? থাকবে না। কিন্তু যদি দুর্গন্ধ পানিতে, ময়লা পানিতে গোসল করলে কিন্তু ময়লায় রয়ে যাবে, কিন্তু স্বচ্ছ পানিতে গোসল করতে হবে। কত সুন্দর করে রাসূল বোঝাচ্ছেন মানুষদেরকে, কিন্তু আমরা তো বুঝি না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, 5 বার করে গোসল করলে স্বচ্ছ পানিতে, পরিষ্কার পাক সাফ পানিতে কেউ যদি গোসল করে 5 বার, তার গায়ে যেমন ময়লা থাকে না, আমার আল্লাহর বান্দা আমার উম্মাহ যদি প্রত্যেকদিন 5 বার করে যদি নামাজ পড়ে, আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ বলে দিলাম তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ শুনে দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ফজরের নামাজে ওযু করে 2 রাকাত ফরজ নামাজটা
নামাজটা আদায় করে নেয়। আল্লাহ নবী বললেন জোহরের নামাজ পড়ার আগ পর্যন্ত বান্দা যদি কোনো গুনাহ করে ওই গুনাহগুলো আমার আল্লাহ জোহরের নামাজের সিজদায় maaf করে দেয়। বান্দা জোহরের নামাজ শেষ করার পরে যখন আসরের নামাজের জন্য বান্দা তৈরি হয়ে যায়, জোহর থেকে আসরের মাঝখানে যে গুনাহ হয় আল্লাহ আসরের নামাজের সিজদার মাঝখানে আমার আল্লাহ maaf করে দেয়। আসর থেকে নিয়ে বান্দা মাগরিবের মাঝখানে যদি কোনো অন্যায় করে গুনাহ করে মাগরিবের সিজদায় গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আলা এই তাসবিহটা পড়তে থাকে, আল্লাহ নবী জানিয়ে দিল আমার আল্লাহ মাগরিব থেকে আসর থেকে মাগরিবের মাঝখানের গুনাহ maaf করে, এমন করে ঈশা পর্যন্ত গুনাহ করলে maaf করে দেয়। ঈশার নামাজ পড়ে বান্দা যখন শয়ন অবস্থায় শুয়ে পড়ে ফজরের নামাজ পড়বো এই নিয়ত করে নামাজের অপেক্ষায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়ে দেয় এই 24টা ঘন্টা নামাজের অপেক্ষায় থাকার কারণে সে নামাজটা নিজের প্রত্যেক দিনের কিনা আপনার কিনা নামাজ পড়বো এই আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যেক দিন নামাজ পড়তেই থাকে। আল্লাহ নবী বলল ওই বান্দা যখন হঠাৎ মওত হয়ে যায় ও আমার সাহাবারা একটা আমল তোমাদেরকে বেগুনাহ মাসুম করে কবরে পৌঁছে দিতে পারে, ওই আমলটার নাম হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের জয়পুরের গ্রামের মানুষগুলো মনে হয় আলহামদুলিল্লাহ মসজিদে কাতার আমি জানি না, আমি তো মসজিদে ঢুকি না, মনে হয় কাতার জোহর আসর মাগরিবে কাতার পূরণ হয় উপরের তলায় মনে হয় কাতার দিতে হয় নাকি? হ্যাঁ আচ্ছা, পঞ্চায়েত অফিসে মনে হয় যদি এক সাইজ যদি 1 ঘন্টায় কি 5 মিনিটে যদি কোনো অফার আসে মনে হয় ভিড় এর থেকে কম হয় নাকি পঞ্চায়েতে? বলো হুজুর তোমরা না তোমাদের মতন শুধু বলো, তোমরা তোমাদের মতন বলো, দুনিয়া তো তোমাদের করতে হয় না। আমরা দুনিয়ার বাইরে না, আমরা দুনিয়ার ভিতরের মানুষ রে ভাই। নামাজ আপনাকে পড়তে হবে, এটা কিন্তু আপনার দৈনন্দিন কাজের একটি হিসাবের ভিতরে একটি হিসাব। সমস্ত কাজের ভিতরে কিন্তু আপনার একটা বিরাট কাজ, নামাজ আপনাকে পড়তেই হবে। যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনি যদি মুসলমান বলে বুক ঠোকেন, ওই বুক ঠোকানোটা কিন্তু আপনার জন্য বোকামি করা হবে। কি করা হবে? বোকামি করা হবে। আমি নামি মুসলমান, এই মুসলমান এই হাউতাস করে গলা ফাটিয়ে আর বুক ফুলিয়ে কোনো লাভ হবে না বাবা। মুসলমানের সাথে সম্পর্ক হচ্ছে নামাজের সম্পর্ক। মুসলমানের সাথে সম্পর্ক বিছিয়ে দিতে বলবো। এই কমিটির ছেলেরা এই পাশে আরেকটা চট বিছিয়ে দিতে হবে। কমিটির ভাইদের বলছি পাশের সাইডে আরেকটা চট বিছিয়ে দেন। হ্যাঁ বিছিয়ে দেন, কোথায় আছে একটু খোঁজ নিয়ে বিছিয়ে দেন। আর দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এত ভালোবেসেছিল হাবশি দেশের মানুষ, কত প্রহার করেছিল হয়েছিল বেহুশ, তবু বেলাল ছাড়িনি কোরআন, তবু বেলাল ছাড়িনি কোরআন, ছাড়িনি নবীর নাম। আমরা মুমিন নাজাত পাবো পড়ে দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নামাজের রোজ আমি যতই করি না কেন কিন্তু কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক একটি জায়গাতে আবার তিনি নামাজ পড়তে নিষেধ করেছে। আপনি হয়তো বলবেন যে ভাইয়া নামাজ আবার নিষেধ হয় কেন, আল্লাহ কেন নামাজ পড়তে মানা করলেন? এটাও তো আপনার প্রশ্ন মনে জাগতেই পারে বাবা। এ আল্লাহর বান্দা নামাজ পড়তে
মানতে হবে না। পৃথিবীর কোন মুফতি এমন ফতোয়া আজও দেয়নি বাবা। নামাজের ফতোয়া সবাই দিয়েছে, নামাজ পড়তেই হবে, নামাজ ফরজ। কিন্তু আমার আল্লাহ কেন নামাজ পড়তে নিষেধ করলেন? এর অনেক কারণ আছে না নাই? বেনামাজিরা বলতে স্তরিকুল হুজুর আমাদের ওয়াজ না কেউ করে না, তুমি একটু করো না। নাই সব হুজুর বলে নামাজ পড়তে হবে, কিন্তু তুমি বলতো নামাজ পড়তে হবে না। আমি তো খুব খুশি, বেনামাজিরা বিরাট খুশি। মনে হয় এই হুজুরটা আমাদের পক্ষে কথা বলছি। জি না, আমি কিন্তু বেনামাজির পক্ষে কথা বলার সাহস আমার নাই। কিন্তু আল্লাহ কেন নামাজ পড়তে মানা করেছেন তার কারণ আছে। নামাজ এমন একটি ইবাদত না বাবা, নামাজ যখন পড়তে হয় দুনিয়ার সব খারাপই কিন্তু বাদ দিয়েই কিন্তু আল্লাহর সিজদা করতে হয়, তাই না? যে ব্যক্তি নামাজ পড়লো ওই ব্যক্তি হচ্ছে পাক সাফ পবিত্র একজন আল্লাহর বান্দাদের ভিতরে পবিত্র মানুষ। কি মানুষ? পবিত্র মানুষ। একমাত্র বান্দাকে যদি পবিত্র করতে পারে নামাজই তাকে পবিত্র করবে। কারণ আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজি হও, নামাজ তোমাদেরকে খারাপি থেকে বাঁচিয়ে নেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজ বাঁচিয়ে নেবে। আর আমি যদি খারাপ থেকে বাঁচতে চাই আমাকে নামাজ পড়তে হবে। কিন্তু আমাদের সমাজের নামাজ কিন্তু আমাদের খারাপ বাঁচায় না। নামাজ পড়ে কিন্তু আমরা মসজিদের গেট থেকে একটু মোটামুটি নিয়ত করলে কাকে বাঁশ দেওয়া যায়, কাকে ক্ষতি করা যায়, কার জমির আল ছেটা যায়। কথা মনে হয় বুঝতে পারছেন? কারণ নামাজের ভিতরে যে খুশু বলা হয়, যে নামাজ পড়লে যে অন্তরে শান্তি বা ইমানদার, এরা নামাজ পড়ে বটে কিন্তু লোক দেখানো নামাজ। কি নামাজ? আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব আমার বাড়িতে রয়েছে। মুসলমান আমার ওয়াজগুলো মনোযোগ সহকারে শুনবেন, একটি বাজে কথা বলছি না। আল্লামা শিবলি নুমানী আকায়েদ ইসলাম বলে আকায়েদের একটি কিতাব লিখেছে মুসলমান। এই কিতাবের ভিতরে লেখা রয়েছে 82 পৃষ্ঠাতে আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি আকায়েদ ইসলামের 82 পৃষ্ঠার ভিতরে পরিষ্কার লিখে দিয়েছেন আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে ময়দানে মাশারে দাঁড় করাবেন। আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে ময়দানে মাশারে তুলবেন বাবা। তাদের পেটটা মানুষের মতন, তাদের পিঠটা মানুষের মতন, হাত দুটো হবে মানুষের মতন দেখতে, পাগুলো দেখলে মনে হবে মানুষ, কিন্তু তাদের মুখমণ্ডল চেহারাটা হবে সুরের মতো। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আপনারা ওয়াজ মোটামুটি কোথায় কি বলতে হয় আলহামদুলিল্লাহ ওয়াজ শুনে শুনে সব শিখে গেছেন, শেখাটাই ভালো। আচ্ছা, সেদিন যদি আপনার মুখমণ্ডলটা শুকরের আকার ধারণ করে সেদিন উপায় কি হবে একবার ভেবেছেন? আমি বলি না, আল্লামা শিবলি নোমানী হাদিসের উদ্ধৃতি দিয়ে, হাদিসের তথ্য দিয়ে তিনি এটা আমাদেরকে লিখিয়ে শুনিয়েছেন যে এক শ্রেণীর নামাজির চেহারা হবে ঘুদঘুদে সুরের মতন। নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজ তাহলে হয়তো আপনি বলবেন রাগ করে যে হুজুর কাল থেকে তাহলে নামাজ পড়বো না। নামাজ পড়ে যদি ওই আসামির কাঠগড়ায় ধরা হতে হয় তাহলে নামাজ না পড়া। এটা বলেছে বলে কি রাগ করে কাল থেকে নামাজ ছেড়ে দেবেন? কারণ আছে। কি আছে বাবা? আমাদের কারণগুলো ত্যাগ করতে হবে। নামাজ ছাড়লে অভ্যাসগুলোকে পরিবর্তন হতে হবে, পরিবর্তন করতে হবে, তাই না? কেউ যদি রাগ করে আমাকে বলে এ বড় পেটুক বিরাট খায়, এ বড় পেটুক বিরাট খায়। আচ্ছা, আমাকে যদি কেউ পেটুক বলে বিরাট খায় তাহলে রাগ করে কি কাল থেকে খাওয়া বাদ দেবেন? জি জি জি। আমাকে যদি কেউ বলে বিরাট খায় পেটুক তাহলে রাগ করে কাল থেকে আমাকে খাওয়া বাদ দিতে হবে নাকি? না, আমাকে খাওয়াটা একটু পরিবর্তন করতে হবে। তাহলে মানুষ আমাকে আর ওই ভাষায় আমাকে কিন্তু আর ডাকবে না বা বলবে না, আক্রমণ করবে না, তাই না? তা পেটুক বললে আমি কিন্তু কি করব? খাওয়া আস্তে আস্তে কমিয়ে দেব, যেন মানুষের দৃষ্টিতে যেন আমি বেশি খাই বলে মানুষ আমাকে পেটুক বলে এটা যেন না হয়। তার বলে কিন্তু আপনি রাগ করে কিন্তু খাওয়া বাদ দিতে পারেন না। ঠিক তেমন আল্লামা শিবলি নোমানী এক শ্রেণীর নামাজের চেহারাটা ঘুদঘুদে সুরের মতন হবে বলে আপনি রাগ করে কি নামাজ ছাড়বেন?
আপনাকে কি করতে হবে? আপনার অভ্যাসগুলোকে একটু পরিবর্তন করতে হবে। আল্লাহর কসম, নামাজীদের চেহারা কিয়ামতের দিন উজ্জ্বল আলোকময় হবে। এটাও তো সুবহানাল্লাহ বলতে পারেন? পারেন কি পারেন? যেমন সূরের মতন একদিকে বর্ণনা দেওয়া হয়েছে, অপরদিকে আল্লাহর ময়দানে মহাশারে নামাজীদের চেহারা হবে সবথেকে আনন্দ এবং পূর্ণিমায় চন্দ্রের থেকেও আরো উজ্জ্বলময়। সুবহানাল্লাহ। একটা হাদিস বলি শুনেন। আল্লাহর নবী দিনে দুনিয়ার বাদশার কাছে সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দার হিসাবের পরে তো জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়ার আগে আপনি আপনার জবান শরীফে তো বলেছেন, ও আল্লাহর বান্দা, জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের উপর থেকে একটি ফুল হবে যেটাকে সিরাত বলা হয়। ও আল্লাহর বান্দা, এটা হবে জাহান্নামের উপরের রাস্তা। বান্দা যদি এই ফুল সিরাতটা পার হতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছে দেবে। মাঝখানে জাহান্নাম, উপরে তো ফুল সিরাত, ওপারে জান্নাত। আপনাকে তো হেঁটে হেঁটে সিরাত পার হওয়ার পরে জান্নাতে যেতে হবে। হবে কি হবে না? আর যদি ওইভাবে যদি আপনার ঈমান যদি টলবলো হয় দুনিয়ায়, তাহলে টলবলো অবস্থায় তো নিচেই পড়লেই তো জাহান্নাম। এটা আপনার ঈমানের পরীক্ষা। আল্লাহর নবী ওই সময় বলেছিল, ও আমার সাহাবারা, এ আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ আমার উম্মতের এত মর্যাদা, আল্লাহ আমার উম্মতের এত মর্যাদা দিয়েছে। আমার উম্মত যারা কিনা নামাজ পড়ে, নামাজ নামাজ নামাজ, যে কপাল আর নাকটা আল্লাহর জমিনে থেকে আল্লাহকে সিজদা করে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই কথাটা বলে আমার উম্মাহ যখন কিনা নামাজে সিজদায় পড়ে যায়, নাকার কপালটা ঢেকে দেয়, আল্লাহ নবী জানিয়ে দিল ময়দানে মাশারে আল্লাহ পাক আমার এই উম্মাতগুলোকে যখন জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেবে, আমার উম্মাতকে বলা হবে, এ আমার বান্দা, তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, সিরাত নামক ওই দুর্গম রাস্তাটা হবে অন্ধকার, চুলের থেকে শুরু আর খুরের থেকে ধার হবে। আপনার কিনা ঈমান যার যেমন তার রাস্তা তত মোটা হবে। আল্লাহ নবী বললেন, সিরাত নামক ওই দুর্গম রাস্তাটা অনেক অন্ধকার হবে। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণিমা চন্দ্রের থেকে আরো উজ্জ্বলময় আলোকময় নুরানি করে দেবে। তারা আবার কারা? আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, যারা কিনা 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে সিজদা করত, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আল্লাহ ওই সিজদাকৃত বান্দা ও বান্দির কপালে আমার আল্লাহ নূর নূর চমকে দেবে। তাদের কপাল আর নাক দিয়ে নূর চমকাবে, তাদের ওযুর জায়গাগুলো দিয়ে নূর চমকাবে। তাদের এই নূর চমকানো অবস্থায় তারা সিরাতের সামনে দাঁড়িয়ে যাবে। তাদের নামাজ পড়ার কারণে চেহারার জ্যোতিতে অন্ধকার রাস্তা আমার আল্লাহ এই সিরাত নামক রাস্তাটা আলোকময় জ্যোতির্ভুবন বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। জ্যোতির্ময় বানিয়ে দেবেন, আলোকময়। সেদিন কোনো আলো থাকবে না, কিন্তু নামাজীদের চেহারার জ্যোতি আল্লাহ এমন দেবেন, তাদের চেহারা নূর চমকাবেন। কারা কারা? যারা নামাজে সিজদা করেছে আল্লাহকে, যারা নামাজের জন্য ওযু করেছে, ওযুর জায়গাগুলো দিয়ে আল্লাহ নূর চমকে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে লাভ না লস? জি, অনেক লাভ, অনেক লাভ।
আম্মা আয়েশা একদিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণ প্রিয় স্বামী, ময়দানে মাশারে আদম সফিউল্লাহ থেকে নিয়ে আপনার অনেক নবী রাসূল পয়গম্বর তাদের উম্মত দিগকে আল্লাহ ময়দানে মাশারে দাঁড় করাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত গুলোকে আপনি কেমনে চিনতে পারবেন? আল্লাহ নবী কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম আয়েশাকে, ও বিবি আয়েশা, তুমি জানো নাকি যদি কিনা সমস্ত ঘোড়ার ভিতরে যদি একটি ঘোড়া এমন হয় যার কপালে সাদা দাগ রয়েছে, সমস্ত লাল ঘোড়ার ভিতরে যদি একটি ঘোড়ার কপালে যদি সাদা চিহ্ন থাকে, ওই ঘোড়াটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যদি ঘোড়া হয়, ওই ঘোড়ার কপালে একটি কপালে যদি সাদা দাগ থাকে, ওই ঘোড়াটা কি সমস্ত ঘোড়ার মাঝখান দিকে চিনে নিতে অসুবিধে হবে নাকি আয়েশা? আল্লাহ নবীর বিবি আম্মা আয়েশা ওই সময় বলেছিল কোন রকম অসুবিধা হবে না। আল্লাহ পাকের নবী আয়েশাকে বলল, ও বিবি আয়েশা, ময়দানে মাশারে আমি আমার উম্মত দিগকে সেদিন চিনে ফেলবো, একটি কারণে আমি চিনতে পারবো। কি কারণ? আল্লাহ নবী বলেছিল, আল্লাহ ময়দানে মাশারে আমার উম্মতানিকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। ওরা যখন নামাজে সিজদায় কপাল নাক ঠেকিয়ে দেবে, আল্লাহ ময়দানে মাশারে কোটি 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 বান্দা, কোটি 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 বান্দি, তাদের ভিতর থেকে নামাজি উম্মতের চেহারাতে আমার আল্লাহ নূর চমকে দেবেন। ওই নূর চমকে নেওয়ালা উম্মত গুলোকে আমি রাসূলুল্লাহ চিনে ফেলবো, আর তাদের জন্য আমি রাসূলুল্লাহ শাফাআতি করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তো নামাজি হলে তো রাসূল আপনাকে উম্মত হিসাবে চিনবে। আজান হোক, আপনাদের মসজিদে তো হয় না, অসুবিধা নাই। আপনাদের মসজিদে হলে অসুবিধা, এখন আজান সব দিকে হবে, আপনাদের মসজিদে হলে তখন বন্ধ হবে, অসুবিধা নাই। এটা আপনাদের মহল্লার জলসা, কথা বলছেন যে অসুবিধা নাই। আমার কথা বুঝছেন? নামাজি হলে তো তাহলে রাসূল আপনাকে চিনে শাফাআতি করবে, আর নামাজি যদি না হয় তাহলে রাসূল তো আপনাকে চিনতে পারবে না। ওই যে কথাটা রাসূলুল্লাহ আয়েশাকে বললেন, আয়েশা, যদি কোনো ঘোড়ার কপাল যদি সাদা হয় তাকে কি চিনতে লক্ষ কোটি ঘোড়ার ভিতরে অসুবিধা হয়? আম্মা আয়েশা বলতেন কোনো অবস্থাতে হয় না। তো রাসূল বললেন, আমার উম্মত তার চেহারার এই সিজদার জায়গা দিয়ে নূর চমকে দেবেন। সুবহানাল্লাহ। নামাজ কত বড় ফজিলত, নামাজ কত বড় নিয়ামত দেখেন। সবথেকে দুর্ভাগ্য কি জানেন? এটা দুর্ভাগ্য বললে একদম ভুল হবে না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের সব আছে কিন্তু নামাজ নাই। কি নাই বাবা? যেই নামাজের জন্য হুজুর বলবে তখন অবজেকশনের উপরে অবজেকশন, অভিযোগের উপরে অভিযোগ, যেন আমি কোর্টের জজ, আমি যেন ওর বিচার করার জন্য দাঁড়িয়ে আছি। এখন কথা বোঝেন না? কত অভিযোগ আমার সামনে দলে দাঁড়াবে, হুজুর তুমি তো তোমার মতন বলো, আসলে গরিব ঘরে তো আপনি জন্ম নেননি, তা বুঝবেন কি গরিবের জ্বালা যন্ত্রণা। আচ্ছা, গরিব কাকে বলে? গরিব কাকে বলে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির দিকে আপনাকে কিন্তু একটু ফলো রাখতে বলবো, ঠিক না? গরিব কাকে বলে? গরিব যদি হতে হয়, আল্লাহর কসম আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীতে সবথেকে গরিব যিনি ছিল তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরিব যদি থাকতে হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, নবীজি সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নাই প্রকৃত গরিব ছিল। কি কথা ঠিক না বলুন? আমাদের তো আল্লাহ কারে অনেকটা জামা কাপড়, এমন সাহাবার নজির জিন্দেগির ওয়াকিয়া পড়ুন। আল্লাহর নবীর এমন সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ভিতরে অনেক সাহাবা ছিল যাদের স্বামী স্ত্রীর একটা মাত্র পরনে কাপড়, দ্বিতীয় কাপড় ছিল না। আপনি গরিব কাকে দেখাচ্ছেন? কার শোনাচ্ছেন আপনি? আচ্ছা, আপনি গরিব বলে একটা কাজ করেন না যে আমি গরিব, হুজুর আমার রোজগার নাই, এই জন্য আমি সপ্তাহে 3 দিন 5 দিন না খেয়ে আমি 2 দিন করে খাই, আর বাদ বাকি দিন গরিব হওয়ার কারণে অনাহারে থাকি, উপবাসে থাকি। কথা মনে হয় বুঝতে পারেন? ওতে অভিযোগ নাই।
ওতে হুজুরকে বোঝানো লাগে না। আমি খেতে মানা করি না, কিন্তু আমি গরিব বলে আপনি অভিযোগ যে কোনো দেখাচ্ছেন, এই অভিযোগ কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু এই কোনোদিন গ্যারান্টেড হবে না। এই অভিযোগ কিন্তু আমার আল্লাহ পাক শুনে কিন্তু আপনাকে কিন্তু রহমতের দৃষ্টি আপনার দিকে তাকাবেও না। অভিযোগ হচ্ছে আপনি যদি নামাজ না পড়েন, আপনি গরিব হন আর ধনী হন, আপনি কিন্তু আমার আল্লাহর খাতায় কিন্তু আসামি হিসাবে সাব্যস্ত হবেন। ঠিক না বললো বাবা? আপনি দাগী একজন বান্দা, আপনি একদম দাগী জাহান্নামী বান্দা। আপনার নামটা রেড খাতায়, লাল খাতায় লিখে দেওয়া হবে। লাল খাতা বোঝেন? লাল খাতায় পড়ে যাবে। অভিযোগ কি দেখাবেন আপনি? আমি যে কথা বলছিলাম, আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি আকায়েদের ইসলাম এই কিতাবের 82 পৃষ্ঠায় কি তথ্য দিলেন, আমি তো এই কথাটা পড়ে অবাক হয়ে গিয়েছিলাম। আল্লামা শিবলি নুমানী বললেন, নামাজ কিন্তু কোনো অবস্থাতে মাপ নাই, নামাজ কিন্তু কোনো অবস্থাতে মাফ হবে না বাবা। গরিবের জন্য নামাজ ফরজ, ধনীর জন্য নামাজ ফরজ, রাজার জন্য নামাজ ফরজ, প্রজার জন্য নামাজ ফরজ বাবা। এমন কি নবী বলেও তোমার ছাড় দেওয়া হয়নি নামাজের ক্ষেত্রে, সাহাবা বলে তোমার ছাড় নাই নামাজের ক্ষেত্রে, পীর সাহেব বলে কিন্তু তোমাকে ছাড় নাই, তুমি পীর হয়ে গেছো মানে আর তোমার নামাজ পড়তে হবে না, এও কিন্তু ছাড় নাই, নামাজ তোমাকে পড়াই লাগবে। কিন্তু আপনাদের ভাঙড় থানায় কিছু পীর আছে, ওরা নামাজ পড়ে না। ওরা নামাজের কথা বললি বলে বলে হুজুর এই নামাজ না দিলে দিলে পড়ি। কোথায় পড়ে? কোথা দিয়ে পড়ে শুনেছেন? দিলে দিলে নামাজ পড়ে। বিশ্বাস করেন আমি বাজে কথা একবারের জন্য বলি না, সত্য কথাটাই বলছি। এখন সমাজ যে কোন দিকে ভাই, আমরা তো আলেম ওলামা হাদিস কোরআন পড়ি আর নিজে 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 যে একা একা চিন্তা করি যে কিয়ামত খুব কাছাকাছি, ইমাম মেহেদির না জানি আত্মপ্রকাশ কখন না জানি কানে এসে পৌঁছে যায় সোশ্যাল মিডিয়ায় যে ইমাম মেহেদি আত্মপ্রকাশ করে ফেলেছে, ইমাম মেহেদির আগমন ঘটে গিয়েছে। এখন তো ভাই হালাল আর হারাম কোনটা মানুষ বড় বিভ্রান্তের ভিতরে, মানুষ বড় চিন্তার ভিতরে পড়ে গিয়েছে। আমার তো বাড়ি হাড়োয়াতে, আমাদের হাড়োয়ায় একটি ওই পীর সাহেব শুয়ে রয়েছেন, যার নাম পীর গোরাচাঁদ আব্বাসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? তা পীর গোরাচাঁদের নামে নিয়ে কিভাবে অ্যাড দেওয়া হচ্ছে জানেন? বিশ্বাস করেন খোদার কসম, সোশ্যাল মিডিয়া হচ্ছে ওপেন ক্যামেরার সামনে বলছি, এই হারামখোরদের কান পর্যন্ত যেন পৌঁছে যায়। নাম ভালো ভালো, আমি আমার নাম দিয়ে বলছি, কারণ নাম আমি বলছি না। আমার নাম শেখ তরিকুল ইসলাম তাহেরি, আমি আমার নাম দিয়ে বলছি। লটারির টিকিটের দোকান করেছে, তার লটারির টিকিটের নাম দিয়েছে পীর গোরাচাঁদ লটারি সেন্টার। কত বড় হাইব্রিড কাওরা বেঈমান, বুঝতে পারছেন তো বাবা? আবু জেহেলের লজ্জা লাগেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা নাম হারামের হেডলাইট করব, আবু জেহেলের তার অন্তর কাঁপতো। আর এই মুসলমান আবার প্রযত্নে নাম লিখে দিয়েছে যে এ হচ্ছে শেখ তরিকুল ইসলাম, তার মানে মুসলমানের বাচ্চা। হিন্দু কাওরা বাগদি হলে নাই বলতাম, ওরা জানে না। লটারির টিকিট নাম দিয়েছে পীর গোরাচাঁদ, 786 পীর গোরাচাঁদ লটারি সেন্টার। শয়তান বলতেছে আমি যে কাজ করতে পারি না, তুই তো আমার থেকেও বড় কাজ করে দিলি। ও যে আইটেমে নিয়েছে ভালো করে বুঝবেন। আপনাদের ভাঙড়ে একটি খানকা হয়েছে, যে খানকাটা হচ্ছে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী খানকা শরীফ, আছে না? ভালো করে বুঝবেন, কেন হুজুরের ভক্ত মুরিদ মোতাকিদিন জাকিরিনরা তার একটি খানকা বানিয়েছে, পীরের নামে নামকরণ, তাই না বাবা? এখন যতদিন খানকা থাকবে, প্রজন্ম যতই চলে যাক, কিন্তু খানকার নাম খানকা, ওই পীর সাইফুদ্দিন সিদ্দিকী খানকা শরীফ থাকবে কি থাকবে না? কেন কেন? এখানে আল্লামা পীরে কামেল সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এসে জিকির করতেন, তার মুরিদ রয়েছে, তারা হুজুরের নামে একটি খানকা বানিয়েছে, ভালো কাজ ভালোর জন্য পীরের নামে খানকা বানিয়েছে। ওরা যে আইটেমের নাম লিখেছে, আমার তো মনে মনে হয় যেন গোরাচাঁদ হুজুর যেন লটারির ব্যবসা টবসা করতো। নাউজুবিল্লাহ। বুঝতে পারেন? সাইফুদ্দিন হুজুর পীর কিবলা জিকির করতেন বলে তার নামে খানকা নামকরণ হয়েছে, তাই না?
কেন? হুজুর জিকিরের মাহফিল করতেন বলে পীরের নামে খানকা। যদি পীর সাহেবের নামে যদি খানকার নাম হয়, তাহলে লটারির দোকান কেন পীর গোরাচাঁদের নামে হবে? এটা আমার প্রশ্ন। নিশ্চয়ই তুমি বোঝাতে চাচ্ছ যে আমি যে ব্যবসাটা শুরু করেছি এটা হচ্ছে অনেক পুরানো ব্যবসা। এই ব্যবসা প্রথমে দুনিয়ায় যিনি নিয়ে এসেছেন তিনি পীর গোরাচাঁদ আব্বাসউদ্দিন হুজুর, নাউজুবিল্লাহ। এটাই তো বোঝাতে চাচ্ছ নাকি? এই দেখেন ভাই, আমরা পাপী, আমরা অনেক গুনাহ করি, কিন্তু এই পাপগুলো কিন্তু আল্লাহর কাছে মাফ হবে বলে আমার জানা নাই। কি কথা ঠিক না বলবো? আমি পাপী, পার্সোনাল পাপ করি, পার্সোনাল ভাবে আল্লাহর কাছে মাফি চাইবো, কিন্তু পীর গোরাচাঁদ কি জাতাই মানুষ বাবা? তিনি কি জাতাই মানুষ? তানার নামে লটারির টিকিটের আগামী দিন হয়তো কেউ যদি সোরের ব্যবসা করে, তাহলে নাউজুবিল্লাহ, আমি বলতে আমার মুখে খারাপ লাগছে, আমি নামটা বাদ দিয়ে বলছি, আপনারা জ্ঞানী মানুষ বুঝে নেবেন, হয়তো এমন নাম দেবে অমুক পীর সোর সেন্টার। কথা মনে হয় বুঝতে পারি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কি হচ্ছে দুনিয়ায় রে বাপ? লটারির টিকিট এ তো হারাম। আপনাদের মোটামুটি জয়পুর গ্রামে মনে হয় লটারির টিকিট কাটা ভাই বাবাজি মুরব্বি নাই মনে হয়। কি বলতিস রে, তোর মাথা খারাপ? একদিন খাওয়ানো হয় তাও বি ভালো, যদি বোর যদি কানের দুল বন্ধক দিয়ে দিতে হয় তাও বি দেবো, কিন্তু লটারির টিকিট একদিন খাওয়া কাজা হয়ে যায় ভালো, কিন্তু লটারির টিকিট কাজা যেন একদিন না হয়। আল্লাহ এগুলো হারাম করে দিয়েছে। কি করে দিয়েছে বাবা? কি করে দিয়েছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো শয়তানের কাজ। এগুলো কিসের কাজ? শয়তানের কাজ। আমি আবার ইদানিং করে দেখছি লটারির টিকিট দোকান করেছে, কিন্তু মুখে আবার দাড়ি। নাউজুবিল্লাহ, লজ্জা লাগা দরকার, এদের আত্মহত্যা করা দরকার, এদের সুসাইড করা দরকার। মুখে দাড়ি রেখে লটারির টিকিটের পকেটার আপনার কি না কি বলে এজেন্ট না কি বলে তাই হয়। হয় কি? হয় কি? আমি কেন বলছি আল্লামা শিবলি নোমানী কেন তিনি বললেন যে এক শ্রেণীর নামাজি চেহারাটা সোরের মতন হবে, আমি এরা বোঝানোর জন্য বলছি বাবা, বোঝার ব্যাপার। ভাইরা বাবা জিরা নওজোয়ান তরুণেরা, আমরা সবাই কম বেশি নামাজ পড়ি। কেউ পড়ে 5 ওয়াক্ত নামাজ, কেউ পড়ে জুমার নামাজ, আবার কেউ বি পড়ে 2 ঈদের নামাজ, আবার কেউ মাঝে সাঝে পড়ে জানাজা নামাজ। নামাজের অনেক কিন্তু হুকুম আহকাম রয়েছে। এ নওজোয়ান তরুণেরা, আমাদের সমাজের মানুষগুলো এমন বোকা, এত বব্বর, এত জাহেল। আমি কেন বলছি রাগ করবেন না। যদি ঈদের নামাজের জামাত যদি কারণবশত যদি একটু আগে পিছু হয়ে যায়, হরতাল হয়, ইমামের বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যায়, এই ইমাম সাহেব ভালো না, ভালো না, ভালো না, নামাজ 2 মিনিট দেরি করলেই তো আমার নামাজটা ঈদের জামাতটা ছাড়তো না। আবার সব মুসল্লিরা ইমামকে বলে, ইমাম সাহেব 9টায় টাইম, জাস্ট 9টায় নামাজ হবে। ইমাম তো সবার ইমাম, বাকি করবে। ইমাম সাহেব জাস্ট 9টায় নামাজ করে দিয়েছে। যাদের নামাজ ছেড়ে গিয়েছে ইমামের বিপক্ষে তারা দুঃখ দাঁড়িয়েছে। আর 2 মিনিট দেরি করলে অসুবিধা কোথায় হতো বলে কি বলে না? আল্লাহর কসম, ঈদের নামাজ যদি কারোর ছেড়ে যায়, ঈদের নামাজ যদি কারোর ছুটে যায় বাবা, কিন্তু জোহরের ফরজ নামাজ ছুটে গেলে ওর থেকে কিন্তু গুনাহ বেশি না বাবা। এ আল্লাহ পাকের বান্দা, আপনার যদি আসরের নামাজ কাজা হয়ে যায়, ওর থেকে ঈদের নামাজের গুরুত্ব কিন্তু বেশি না বাবা। এ আল্লাহর বান্দা, একে জিজ্ঞাসা করেন, তুমি ঈদের নামাজ নিয়ে এত বাড়াবাড়ি করছো, তুমি কি আজ ঈদের দিনে তুমি জুমা ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েছিল নাকি? বলে হুজুর তোমার মাথা খারাপ না পেট খারাপ? কেন ভাই? বলে তুমি জানো না আমার থেকে হুজুর, তুমি হুজুর হতে পারো কিন্তু চালাক বেশি নাও। আমি ফজরের নামাজ পড়িনি, অসুবিধে কি? কিন্তু ঈদের নামাজ না পড়লে লোক বলবে তুই কি মুসলমান? তুই কি মুসলমান? তুই ঈদের নামাজটাও পড়তে পারিস না ভাই। ঈদের নামাজ না পড়লে মুসলমানের খাতা থেকে নাম কেটে যায় না রে বাপ, কিন্তু ফজরের নামাজ ওই দিনে না পড়ার কারণে মুসলমানের লিস্ট থেকে তোমার নামটা কাটা হয়ে গিয়েছে। কি কথা ঠিক না বল বাবা? কিসের নাম থেকে?
মুসলমানের খাতা থেকে। কেন? আমি কাফের বলছি না, আপনারা ওয়াজ যেন অন্য রং দেবেন না, আমি আপনাদেরকে কাফের বলবো না। নামাজ না পড়লে মানুষ ডাইরেক্ট পাক্কা ঝুনো কাফির হয় না, কিন্তু বড় গুনাহগার। কিন্তু বারবার নামাজ ত্যাগ করলে কিন্তু কাফের হওয়ার সম্ভাবনা থেকে যায়। কি কথা ঠিক না বল? কাফের হওয়ার সম্ভাবনা হয়। বেশি বেশি নামাজ কাজা করলে ডাইরেক্ট আমি আপনাকে কাফের না বললেও রাসূল বললেন যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে ও তো কাফের। আল্লাহর নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো স্বেচ্ছায় সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফেরদের দলে চলে গেলে এখনো কাফের হয়নি, কিন্তু ওদের কাছাকাছি। তার মানে বারবার এই এক অন্যায় করলে তো ভাই, একবার অন্যায় করেছেন আপনার অযোগ্য হলেও কিন্তু জামিনের অযোগ্য হলেও কিন্তু একবার আপনাকে সিগন্যাল দেওয়া হবে এই আর এই অপরাধ করবি না। আজকের জন্য আমি তো আল্লাহর রাস্তে মাফ করে দিলাম, কিন্তু পরের বার যদি আবার ওই আসামি হিসাবে যদি কোর্টের দ্বারস্থ হন আপনাকে কিন্তু দ্বিতীয়বার আর মাফ করা হবে না। ঠিক না ভুল বাবা? তাহলে দুনিয়ায় সবথেকে আল্লাহর কাছে বড় অপরাধী ওই ব্যক্তি যে ব্যক্তি বারবার নামাজ ছেড়ে দিয়ে বারবার নামাজ না পড়ে করে। কি কথা ঠিক না বল বাবা? ঈদের নামাজ পড়া কি বাপ? ওয়াজিব। আর ফজরের নামাজ, ওই দিনের ফজরের নামাজ, জোহরের নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? ফরজ মানে আল্লাহর হুকুম পড়তেই হবে, ওয়াজিব পড়তে হবে। কিন্তু ওয়াজিব আর ফরজের একটু তফাৎ আছে না? নাই, একটু তফাৎ আছে। হায় রে হায়, দুঃখ লাগে বাবা। আল্লামা শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লামা শিবলি নুমানি কি জানিয়ে দিল, এক শ্রেণীর নামাজীর চেহারা হবে আপনার কিনা শুকরের মতন। কারণ আল্লাহর ফেরেশতারা ময়দানে মাশারে জিজ্ঞাসা করবে, ও জাল্লে জালালুহু ও রব্বুল আলামিন, আল্লাহ রাব্বিজুল জালাল, পৃথিবীতে এমন জাত আমাদের দৃষ্টিতে নজরে কোনোদিন পড়ে নাই। আমরা দুনিয়াতে অনেক সৃষ্টি জীব দেখেছি, দুনিয়াতে অনেক আমরা আপনার সৃষ্টি দেখেছি। ও রব্বুল আলামিন, এমন সৃষ্টি তো দুনিয়াতে আমরা কোনোদিন দেখি নাই। হাত পা গোনো মানুষের মতন দেখতে দেখতে মনে হয়, কিন্তু চেহারাটা শুকরের নেই কেন? আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিল, ওরে আমার ফেরেশতারা, এরা অন্য কোন জীবজন্তু না, এরা সব কিন্তু মানুষ ছিল। এরা নামাজ পড়তো, এরা নামাজি ছিল, কিন্তু নামাজি থাকার পরেও কিন্তু এদের চেহারাটা এত কিনা আপনার কিনা বিকৃতি করে আমি আল্লাহ তুলেছি। ভুল আমাকে বুঝবেন না। আমার আল্লাহ পাকের ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল, করবেন ও রব্বুল আলামিন, কারণ আল্লাহ বলবে এই জবান দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়তো, আবার অপরদিকে জবান দিয়ে তারা হারাম খেত। কি খেত? হারাম। হারাম সেটা কি? আবার সেটা কি? হারামটা কি জানেন তো আপনারা? নতুন করে তো বলা লাগবে না, নতুন করে বললে কমিটির উপরে কিন্তু অনেক রকম ঝুটঝাপট ঝামেলা আসতে পারে। হারাম বলে আমাদের খাবে, আমাদের নেবে, আমাদের পড়ে যাবে, আবার টাকা দিতে হবে, আবার আমাদের বলে যাবে। হারাম মানে আশা করি এখন সমীক্ষা করলে মনে হয় দুই একটা লোক শতকরায় মনে হয় হারামকে পরহেজ করে। আর তারপরেও কিন্তু সে যদি পরহেজ করে আবার লোকটাকে নাক ছিটকে বলে বড় পীর সাহেব হয়ে গেছে, বড় পীর সাহেব হয়ে গেছে। ও একটু সুদের মাল পরহেজ করে, ও একটু বেনামাজির পাশ থেকে একটু দূরে থাকতে পছন্দ করে, ও একটু বেনামাজিকে একটু ঘৃণা করে, ও কিন্তু বন্ধনের গ্রুপ লোন দেওয়াকে একটু খারাপ মনে করে। তাই ও একটু আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালাদের সোহবতের মানুষ, একটু দাওয়াত করলে বেনামাজির বাড়ি খায় না, তো ওকে নিয়ে মসজিদে বসে আবার ওর নামে কি করে? সমালোচনা করে। বড় পীর সাহেব হয়ে গেছে বলে কি? বলে কি? বলে না। আর হুজুর গুলো তো বড় জ্বালার ভিতরে রয়েছে বাবা। জাহান্নামে যদি যেতে হয়, হুজুররা হুজুরদের গুনায় যাবে কিনা ওটা পরের কথা, কিন্তু গ্রামের যে গুনাহগুলো নিয়ে কবরে যেতে হবে হুজুরদের, এর জন্য কিন্তু কিয়ামতের দিন কিন্তু আল্লাহর দরবারে জবাব কেমনে দেবে? বলে হুজুর সে আবার কেমনে? ভাই প্রত্যেক জানাজা নামাজের তো ইমামতি ইমাম সাহেবকে করতে হয়। হয় কি হয় না?
এখনো জীবনে নামাজ পড়িনি, জীবনে হালাল খাইনি, জীবনে ভাই ভালো কাজ করিনি, এখন কবরে রাখার সময় ইমাম সাহেবকে তো বলতেই হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলতে হয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু পাক্কা বেঈমান, ও পাক্কা সুদখোর, ও পাক্কা ঝুলো গুনাহগার। কিন্তু হুজুর যদি এখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বাদ দিয়ে যদি অন্য কিছু চুপ করে থাকে, বলে হুজুর লেখাপড়া জানে না নাকি, হুজুর কি হয়ে ওঠা যাবে না। আমি যাকে রাসূলুল্লাহর মিল্লাতের উপরে সাক্ষী দিচ্ছি ইমাম, যে একজন ভালো মানুষ, নবিয়ানা সুন্নাত তরিকা, আপনার দলের মানুষ, ইয়া রাসূলুল্লাহ আপনার দলের মানুষ, সাক্ষীকে সাক্ষী আজকে গ্রামবাসী না, সাক্ষী আমি ইমাম, আজকে আমি বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নবীর মিল্লাতের উপরে আমি রেখে দিচ্ছি কবরে। কিন্তু ভাই ও জীবনে নামাজ পড়িনি, এখন ইমামের সেদিন অ্যাকশন চলবে, হবে কি হবে না? কথা মনে হয় বুঝতে পারেন। আগে তো ইমাম দিয়ে অ্যাকশন শুরু হবে, তারপর তো মুসল্লিদের। রাগ করেন না বাবা, আমি রাগের কথা বলি না। ভাইরা বাবা জিরান ওসমান তরুণেরা, আল্লাহ পাক সেদিন ফেরেশতাদেরকে বলবে আজের চেহারাটা এমন হওয়ার কারণ হলো গোটা ময়দানে মাশারে হাসরবাসীদেরকে দেখানোর জন্য আজরা হচ্ছে এদেরটা সাজা, এদের চেহারাটা মুসরের মতন, শুকরের মতন হবে। এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করত, এই জবান দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ত, এই জবান দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ত, এই জবান দিয়ে নামাজে আত্তাহিয়াতু পড়তো, এই জবান দিয়ে এরা দোয়া মাসুরা পড়তো, এই জবান দিয়ে সূরা ফাতিহাটা পড়তো, এই জবান দিয়ে কোরআনের সূরাগুলো পড়তো নামাজের মাঝখানে, নামাজের ভিতরে। আমার আল্লাহ পাক বলে দিল যে জবান পবিত্র আমার জিকির করেছিল, ওই জবান দিয়ে আমার নামাজের পরে বকট মাথা থেকে টুপিটা খুলে পকেটে নিয়ে সুদের মাল এবং হারাম খাওয়ার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে পড়তো। একদিকে নামাজ, অপরদিকে কিনা তার জবানে এই হারাম খাওয়ার কারণে আমি আল্লাহর চেহারাটা শুকরের মতন করে তুলেছি। এটা এখন ময়দানে মাশারে এই বান্দার জন্য সাজা। আপনারা বলুন, সেদিন যদি শুকরের মতন মুখ হয়ে যায়, আল্লাহ পাক যদি আমাদের ভিতরে কারোর যদি এই আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলে, ও আল্লাহর বান্দা, সেদিন আমরাও যদি কেউ এমন হয়ে যায়, মনে হয় ওই ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে না, নবীর শাফাত পাবে? শাফাত তো পাবেও না, জান্নাত পর্যন্ত পৌঁছাতেও পারবে না। তাহলে এটা করা যাবে? নামাজ পড়তে হবে। নামাজ একটা মানুষের পবিত্র হওয়ার জন্য সবথেকে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। পবিত্র হওয়া, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার জিসিমটাকে পবিত্র করতে হবে। এই পবিত্র যে অনুকরণে করতে হবে, এই অনুকরণটার নাম হচ্ছে নামাজ। নামাজ পড়লে আল্লাহ বান্দাকে পবিত্র করে আল্লাহর কসম তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বেগুনাহ মাসুম হয়ে কবরে যেতে চান, নামাজ আপনাকে নামাজের মতন পড়তে হবে। নামাজ আল্লাহ পড়তে বলেছেন না কায়েম করতে বলেছেন? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম মানে কি জানেন? নামাজ কায়েম করা মানে কি? বিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর গ্রন্থের ভিতরে আকিমুস সালাত তাফসীর করতে গিয়ে তারা লিখে দিয়েছেন, বাবা নামাজ মানে হলো দুনিয়ার হারাম, দুনিয়ার খারাপি, দুনিয়ার হারামি, নাজায়েজ সমস্ত কাজগুলোকে ঘৃণা মনোভাব নিয়ে, ঘৃণা মানসিকতা নিয়ে আপনা থেকে দূরে লাথি মেরে সরিয়ে দিয়ে আল্লাহ পাকের নামাজের জন্য মসজিদে অথবা আপনার নামাজের স্থানে গিয়ে নামাজ পড়তে হবে। দুনিয়ার হারামকে যার অন্তরের ভিতরে ঘৃণা এসে যায়, আল্লাহ নবী বললেন, যার ভিতরে হারাম কাজটা ঘৃণা লাগে, যার ভিতরে সুদের মালটা ঘৃণা জন্মে গিয়েছে, যার ভিতরে গুনাহ করার সময় তার অন্তরের ভিতরে ঘৃণা পয়দা হয়, আল্লাহ নবী বললেন তার ইমামটা হলো পরিপূর্ণ ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের ভিতরে যখন হারাম জিনিসের প্রতি ঘৃণা তৈরি হবে, অন্তরে কি তৈরি হবে? ঘৃণা। তখন মনে করতে হবে আপনি কিছু না কিছু ইমানদার হিসাবে আপনি আল্লাহর দরবারে গণ্য হয়েছেন। কিন্তু আমাদের ভিতর থেকে হারামে ঘৃণা আসে না, বরঞ্চ নামাজে যাওয়ার আগে কিন্তু আমরা নিয়ত করে ঢুকি যে নামাজ পড়ে এসে ওই কাজটা করব। কি কথা ঠিক? এটা করলে চলবে না বাবা। চলুন আগে যাওয়া যাক। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবাদের দিকে একবার আপনি তাকিয়ে দেখেন নামাজ কেমনে পড়তে হবে, নামাজ এমন ভাবে পড়া লাগে কেন আমি বলছি বুঝতে হবে বাবা। নামাজ হচ্ছে সুন্দর একটি ইবাদত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে এক নজরে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে কোন ইবাদতে। নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যায় আমার আল্লাহ বলেন আমার সাথে বান্দার দিদার শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন আসসালাতু মিরাজুল জান্নাহ ওয়া আমাসসাবারা। আমি রাসূলুল্লাহ আমার মেরাজ হয়েছিল আরশে আজিমে, সাত আসমানের উপরে। ওয়া আমাসসাবারা, তোমরা কি যদি কিনা আল্লাহর সাথে দিদার করতে চাও, আল্লাহর সাথে সাক্ষাৎ যদি করতে চাও, তোমরা নামাজের মাঝখানে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজের সাথে আল্লাহর দিদার হয়। আমার জন্য মেরাজ আসমানে, আর আমার উম্মতের জন্য মিরাজ হলো নামাজের মুসাল্লাতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটি হাদিস বলেছেন কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিয়েছে তুমি যখন নামাজ পড়বে মনে 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 করবে আল্লাহ পাক তোমাকেই দেখছেন, নইলে আল্লাহ পাককে তুমি যদি দেখতে না পাও তুমি মনে মনে করবে আল্লাহ আমাকে দেখছে। ঠিক না ভুল? এই নামাজ তো পড়তে হবে। কিন্তু আমরা নামাজে পড়লে বউ বাচ্চা ছেলে মেয়ে জামাই পান এটা সেটা ব্যবসা বাণিজ্য এমনি সময় কিছু মনে আসে না। যে নামাজে দাঁড়ায় তখন সব মনে আসে। আসে কি আসে না? মনে করতে হবে এই আশাটা মানে কিন্তু আপনি এখন পরিপূর্ণ ঈমান, দুনিয়াকে ভুলতে পারলেন না, তার মানে হলো আপনার ঈমান এখন অনেক অনেক কমজোর। কি কথা ঠিক না বলবো বাবা? আল্লাহর বান্দা সাহাবাদের দিকে তাকান। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি ওয়াকিয়া আমার মনে পড়ে যায়। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধের একটি ওয়াকিয়া আমার মনে পড়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শরীরে কাফেররা তীর নিক্ষেপ করে দিয়েছে বাবা। ধীরে 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 হযরত আলীর চেহারাটা ঝাঁঝরা হয়েছে বাবা। ফিঙ্কি দিয়ে রক্ত খনন হচ্ছে, ফিঙ্কি দিয়ে রক্ত ঝরছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তীরের জ্বালা আর যন্ত্রণা আর সহ্য করতে পারে না, আর সইতে পারছে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তীর লাগার কারণে ঝটপট ঝটপট করছে বাবা, পা স্থির রাখতে পারে না। তার চেহারা দিয়ে লাল রক্ত ঝরে যায়। মুসলমান ও নবী ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় দেখতে পেলেন আলীর দিকে তার চেহারা নজরটা পড়ে গেল। হযরত আলীর চেহারায় তীর আর জ্বালা সহ্য করতে পারছে না, তিনি কাঁদছেন আর ডুকরে ডুকরে জ্বালা যন্ত্রণা অনুভব করছিল। হযরত আলীর সামনে উমর দাঁড়িয়ে গেল। আলী কি ব্যাপার? তীর দেখে এত জ্বালা যন্ত্রণার জন্য চিল্লা চিল্লি হাঁকাহাঁকি কেন করো? হযরত ওমর বলল ও হযরত আলী দাঁড়িয়ে যাও, তোমার শরীর থেকে তীরটা টেনে বার করে নেই। হযরত আলী বললেন ওমর না 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 না, তীরটা এমন ভাবে বিঁধে গিয়েছে যদি আপনি তীরটা এখন টেনে বার করে নেন তীরের সাথে না জানি গোশতটা কেনা ছিঁড়ে চলে আসে, আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। হযরত ওমর তার গায়ে স্পর্শ করতে পারেন না, তার গায়ে আঘাত আপনার কিনা হাত দিতে পারে না, জ্বালা যন্ত্রণা করছে। হযরত আলী তখন চিন্তা করলেন একমাত্র এই জ্বালা যন্ত্রণা নিবারণ যদি করতে হয় এখন আমার আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাওয়া লাগবে। জোরে বলুন, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ।
এখন জ্বালা যন্ত্রণা যদি একমাত্র নিবারণ করতে হয় কি করা লাগবে? নামাজে দাঁড়ানো লাগবে। সাহাবারা বিপদে পড়লে, মুসিবতে পড়লে তারা কিনা দিলের শান্তি হিসাবে নামাজটা তারা বেছে নিতেন। সুবহানাল্লাহ। কি বেছে নিতেন? নামাজ। কেন? নামাজ ইমানদারের দিলের শান্তি, কলিজার শান্তি, শরীরের শান্তি, বদনের শান্তি হচ্ছে নামাজ। যারা প্রকৃত নামাজি জিজ্ঞাসা করে দেখেন বাবা, একক তো যদি কারণবশত নামাজ কাজা হয়, কলিজার ভিতরে কিন্তু জ্বালা যন্ত্রণা শুরু হয়। হয় কি হয় না মুরব্বি? যারা প্রকৃত নামাজ, কিন্তু যারা নামাজ পড়ে না ওদের কিন্তু একটুও জ্বালা করে না। কেন করবে কি? আসলে নামাজের প্রতি ভালোবাসা, ভক্তি তো থাকার লাগবে। কি কথা ঠিক না বলবো? প্রকৃত নামাজি যদি কোনো কারণবশত হতে পারে, অনেকের ঘুমের কারণে আপনার কিনা ফজর কাজা হয়ে যায়, হাউতাস করে, ইস নামাজ পড়া হলো না, নামাজ পড়া হলো না, সে যেন পাগলের মতন যেন হয়ে যায়। যায় কি যায় না বাবা? মনে করতে হবে যারা নামাজের এই অবস্থা হয়, আল্লাহ তাদের ভিতরে কিছু না কিছু ঈমান দিয়েছে। দিয়েছে না দেয়নি বাবা? এই যে ভালোবাসা, এটা আল্লাহর তরফ থেকে হয়। হয় কি হয় না বাবা? আল্লাহর তরফ থেকে। আমরা তো যেখানে সেখানে নামাজ নাও পড়তে পারি, আল্লাহ তো দেখতে পায় না। না দেখতে পাই? আল্লাহ দেখতে পায়, দুনিয়ার মানুষ তো দেখতে পায় না। আমি যদি এখন ঘটপুকুর মাঝখানে যদি ঘোরাঘুরি করি, জোহরের আসরে রক্ত হয়ে যায়, আমি যদি নামাজ না পড়ি, গ্রামের মানুষ কি জানতে পারবে যে হুজুর নামাজ পড়িনি? কিন্তু তারপরেও কিন্তু যারা প্রকৃত নামাজি হয় তারা কিন্তু কি করে? তারা কি করে? কি করে বলেন? নামাজ পড়ে নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আপনাদের এই আওয়াজ অযোধ্যা তো ভাই দখল করা লাগে ঈমান, ইসলাম আর তাকবীরের ধ্বনি দিয়ে। কি কথা ঠিক না বলে? কোনো মনে দুঃখ নাই ভাই। বাপ কিন্তু সারা জীবন বাপই থাকে, সে যদি চলেও যায়। কি কথা ঠিক না বলে? ছেলের কাছে বাপের ইজ্জত সম্মান যেমন ছিল তেমনই থাকবে। তোমরা যাই করো তাই করো, করতে মানা নাই। ক্ষমতার জোরে মানুষ কি না করে, করে কি করে না। কিন্তু ভাই বাপ কিন্তু ছেলের কাছে আজীবন কিন্তু বাপই থাকে। কি কথা ঠিক না বল বাবা? থাকে কি থাকে না? তা ভাই আজকের কারোর মনে দুঃখ দিয়ে কিন্তু ইসলাম কাউকে ধর্ম করাতে শেখায়নি। আমরা হচ্ছি একটা আদর্শবান ধর্মের মানুষ, যে আদর্শ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কি কথা ঠিক না বল বাবা? আমরা ইচ্ছা করলে ওই দিনে অনেক কিছু করতে পারতাম কি পারতেন না? যদি আমরা না হয়, যদি ওরা হতো, ওই দিনে কিন্তু ভাই রক্তের বন্যা কিন্তু এখান থেকে ঝরতো কি ঝরতো না? কিন্তু না, আমার রাসূলের শেখায়নি। আমরা একজনকে বিচার দিয়েছি, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বিচার করেছিলেন নমরুদকে, যিনি বিচার করেছিলেন সাদ্দাতকে, যিনি বিচার করেছিলেন কারুনকে, যিনি বিচার করেছিলেন আবু জেহেলকে। কি কথা ঠিক না বল? আল্লাহ পাক রব্বুল আলামিনের দুশমন হলে কিন্তু আল্লাহ তাকে একদিন বিচার করবে। এই বিচার কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। তা আপনাদের যদি তাকবীরা তো 16 হয়, তাহলে কাফেররা তো ভাই আপনাদের বন্ধু বলবে ওদের কোনো পাওয়ার শেষ হয়ে গেছে। অন্তত কিছু হোক না হোক ভাই একটু ফোঁস করেন। ফোঁস বোঝেন তো? না তো বলবে কাঠের গুড়ি শুয়ে রয়েছে, আপনার ওই প্রথমে একটা ওই ছড়ি নিয়ে মারবে, তারপরে দেখছি এ তো কিচ্ছু বলে না, তখন বড় মুগুর। বোঝেন? হ্যাঁ, চুপ শুয়ে আছেন, ফোঁস করেন না। প্রথমে ছড়িতে দেখতেছে মাল ঠিক আছে না ঠিক নেই, কথা বলছেন না? যখন দেখতেছে তো কিচ্ছু পারে না, ভালো জিনিস, তখন কিন্তু ছড়িলে কিন্তু আঘাত করবেন, তখন বড় মুগুল্লে মারবে মাথায়। মারবে কি মারবে না? অন্তত একটু ফোঁস করেন। আল্লাহ চাইলে কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর রহমত নাজিল হবেই হবে একদিন। হবে কি হবে না বাবা? ইসলাম কারোর মোকাপেক্ষী না। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। কি কথা ঠিক না বল বাবা? একটু তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর। একসাথে দেন তো, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ আমাদের সকলের সিরতাজ ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুরের আওলাদ জনাব ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলের সিরতাজ ফুরফুরা শরীফের দাদা হুজুরের খানদান জনাব ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের ফুরফুরা শরীফ থেকে। আলহামদুলিল্লাহ। তাহলে শেষ করে দেই।